আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের অষ্টদশ 18তম পর্ব। আমরা ইতিপূর্বেও আলোচনা করেছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির আজকার এবং বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন দোয়া প্রসঙ্গে। আজকেও আরও ওই বিভিন্ন প্রসঙ্গে দোয়া ও জিকিরের কথাই আসবে। আজকেও জিকিরের কথাই আসবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে প্রবেশ করেছেন তখন কি বলেছেন? তখন বলেছেন, আউযু বিল্লাহিল আযীম বিওয়াজহিল করিম ওয়া সুলতানিহিল কাদিম মিনাশ শাইতানির রাজিম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন এই দোয়াটা কেউ পড়ে তখন শয়তান বলে যে এই ব্যক্তি সারাদিন আমার থেকে রক্ষা পেয়ে গেল, ওকে আমি আর কোনো ক্ষতি করতে পারবো না। হাদিসটি আবু দাউদে আছে। অনুরূপভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে প্রবেশ করতেন বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের মধ্যে কেউ মসজিদে প্রবেশ করে তখন সে যেন প্রথমে আল্লাহর নবীর ওপরে দরুদ পাঠ করে নেয়, বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ঠিক এইভাবে যে প্রথমে সে নবীর ওপরে দরুদ পাঠ করে নেয়, তারপরে বলে আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা, মানে বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা। এইভাবে দোয়াটা বলবে। আর যখন মসজিদ থেকে বের হবে তখন বলবে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নতুন চাঁদ দেখতেন তখন কোন দোয়াটা পড়তেন বা কোন দোয়াটা পড়তে বলেছেন? বলা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নতুন চাঁদ দেখতেন তখন বলতেন আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি রব্বি ওয়া রব্বুকাল্লাহ। এই দোয়া তিনি পাঠ করেছেন যখন নতুন চাঁদ দেখেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবারে হিদায়েত নীতিমালা, যখন কেউ হাঁচি দেয় বা যখন কারো হাই আসে তখন কী করতে হয় তার থেকে সাব্যস্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ হাদিসে সাব্যস্ত, নবী বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল উতাসা ওয়া ইয়াকরাহুত তাসাউব। আল্লাহ তাআলা হাঁচিকে ভালোবাসেন আর হাই তোলাকে অপছন্দ করেন। তোমাদের যখন কেউ হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বলবে তখন যে মুসলিমই তার এই আলহামদু বলা শুনবে তার জন্য অপরিহার্য হয়ে যায় যে সে বলবে ইয়ারহামুকাল্লাহ। আর যখন হাই তুলে, এই হাইটা কিন্তু শয়তান কর্তৃক হয়, তাই যখন তোমাদের কারো হাই আসে তখন তোমাদের উচিত সাধ্য মতন হাই তোলাকে রক্ষা করা। কারণ যখনই তোমাদের কেউ হাই তুলে হা করে তখন শয়তান হাসে। বুখারী শরীফের হাদিস। অনুরূপভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছিল যখন হাঁচি দিতেন তখন হাত দিয়ে কিংবা কোনো রুমাল ইত্যাদি দিয়ে তিনি আওয়াজকে দমন করার চেষ্টা করতেন, মানে আওয়াজকে যত কম করতে পারা যায়। এটা হচ্ছে আদব। যখনই আমরা হাঁচি দিব তখনই মুখে কাপড় বা মুখে হাত দিয়ে আওয়াজটাকে দমন করার চেষ্টা করব, যেন খুব জোরে না হয়, যাতে মানুষ অনেকে আশেপাশে থাকে তাদেরকে খারাপ লাগে। আবু দাউদ এবং তিরমিজির হাদিস এটা। অনুরূপভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ হাঁচি দিয়ে বলে, যখন তোমাদের কাউকে হাঁচি দেয় আসে আলহামদুলিল্লাহ বলে আর তাকে ইয়ারহামুকাল্লাহ বলা হয়, তখন তারপরে যেন বলে ইয়ারহামুনাল্লাহ ওয়া ইয়ারহামুনাল্লাহু ওয়া ইয়্যাকুম ওয়া ইয়াগফিরু লানা ওয়া লাকুম। আশা করি বুঝতে পারলেন, যখন কেউ হাঁচি দেয় আর সে বলে ইয়ারহামুকাল্লাহ তখন তার উত্তরে বলা, মানে আরও দোয়া আছে, এটাও একটা দোয়া, ইয়ারহামুনাল্লাহ ওয়া ইয়্যাকুম ওয়া ইয়াগফির লানা ওয়া লাকুম। অনুরূপভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ হাঁচি দেয় আর হাঁচি দিয়ে বলে আলহামদুলিল্লাহ ফালিয়াকুল্লাহু আখুহু আও সাহিবুহু ইয়ারহামুকাল্লাহ। হাঁচি দিয়ে যখন তোমাদের কেউ বলল আলহামদুলিল্লাহ তখন তার সাথে যারা আছে মুসলিম ভাই তারা যেন তার উত্তরে বলে ইয়ারহামুকাল্লাহ। আর সে যখন বলে ইয়ারহামুকাল্লাহ তখন যে হাঁচি দিয়েছে সে যেমন পাল্টা আবার উত্তর দিয়ে বলে ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহ বালাকুম। এটা হচ্ছে বুখারী শরীফের হাদিস। অনুরূপভাবে
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমাদের কোনো ভাই হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বলে তখন তাকে ইয়ারহামুকাল্লাহ বলো, ফাশাম্মিতুহু ফাইল্লাম ইয়াহমাদিল্লাহ ফালা তুশাম্মিতুহু। কিন্তু সে যদি আলহামদুলিল্লাহ না বলে তাহলে তাকে ইয়ারহামুকাল্লাহ বলো না। এটা হচ্ছে বুখারী শরীফ, মুসলিম শরীফের হাদিস। অনুরূপভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দস্তুর বা তার আদর্শ ছিল, যদি কেউ হাঁচি দিয়েছে 3 বারের বেশি হয়ে গেছে তখন 2 বার পর্যন্ত ইয়ারহামুকাল্লাহ ইয়ারহামুকাল্লাহ ইয়ারহামুকাল্লাহ। 3 বারের বেশি যদি হয়েছে তাহলে আল্লাহ রসুল বলেছেন, হাদা রাজুলুন মাসকুম, এটাকে, এই মানুষটিকে সর্দি বা ঠান্ডা লেগেছে। তাহলে বুঝতে পারা গেল যে 3 বার পর্যন্ত আমরা ইয়ারহামুকাল্লাহ বলবো। 3 বারের অধিক যখন হবে তখন আমরা এই ধরনের বাক্য ব্যবহার করতে পারবো যে এর ঠান্ডা লেগেছে, ভাই আপনার ঠান্ডা লেগেছে। 6 নম্বরের বিষয় হচ্ছে, ইহুদিরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বলতো এই আশায় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য ইয়ারহামুকাল্লাহ বলবেন। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য ইয়ারহামুকাল্লাহ বলতেন না। কি বলতেন? বলতেন ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহ বালাকুম। তিরমিজি শরীফের হাদিস। আশা করে বুঝতে পারলেন যে ইহুদিরা আল্লাহর নবীর কাছে এই আশায় হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বলতো যে আল্লাহর নবী তাদেরকে উত্তরে ইয়ারহামুকাল্লাহ বলবেন। কিন্তু আল্লাহর নবী ইয়ারহামুকাল্লাহ বলতেন না, বরং বলতেন ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহ বালাকুম। এবার আসছে, যখন কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবেন তখন কি দোয়া পড়বেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো মানুষ কোনো অসুস্থ রোগাক্রান্ত ব্যক্তিকে দেখতে যায় তখন সে এই দোয়াটা পড়বে, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাক বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা। যে রোগে তুমি আক্রান্ত হয়েছো ভাই, আল্লাহর প্রশংসা যে আমি সেই রোগের আক্রান্ত হয়নি, আল্লাহ আমাকে হেফাজত করেছেন। আল্লাহর কৃতজ্ঞতা এবং আল্লাহর প্রশংসা স্বরূপ এই দোয়াটা যদি পড়া হয়, আল্লাহ নবী বলেছেন, তাহলে আল্লাহ তাকে ওই রোগ থেকে হেফাজত করবেন, রক্ষা করবেন। হাদিস আবু দাউদ এবং তিরমিজিতে বর্ণিত হয়েছে। অনুরূপভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেদায়েত দিয়ে গেছেন, যখন মরগের ডাক শুনবো তখন কি বলবো, আর যখন গাধার ডাক শুনবো তখন কি বলবো। আল্লাহ রসুল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন তোমরা গাধার ডাক শুনো তখন তোমরা আল্লাহর কাছে পানা চেয়ে নাও শয়তান থেকে, কারণ গাধা শয়তান দেখেছে। আর যখন মরগের ডাক শুনবে তখন তোমরা ওই সময় আল্লাহর কাছে আল্লাহর কোনো অনুগ্রহ কামনা করে নাও, কারণ মরগ আল্লাহকে দেখেছে। অনুরূপভাবে যখন কোনো মানুষ চরম রাগান্বিত হয়, সেই রাগ মিটানোর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফর্মুলা বা দোয়া দিয়ে গেছেন। তিনি বলেছেন, যখন কোনো মানুষ চরম রাগান্বিত হয় তখন সে যেন উযু করে নেয়, বসা অবস্থায় থাকলে সে যেন করট করে শুয়ে যায়, আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানা চেয়ে নেয় শয়তান থেকে, মানে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে নেয়। এই ফর্মুলাগুলো ব্যবহার করলে যে চরম রাগ, সেই রাগটা ইনশাআল্লাহ তাআলা দূর হয়ে যাবে। এবারে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আযান এবং ইকামতের তরিকা পদ্ধতি সম্পর্কে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নত হিসাবে গণ্য করেছেন যে আযান 2 বার করে হবে। আযানের শব্দগুলি 2 বার করে, আর একামতের শব্দগুলি 1 বার করে, আবার একামতের শব্দগুলি 2 বার করার কথাও আছে ইখতিলাফি মাসলা হিসাবে। তাই 2 বার করেও যদি একামতের শব্দগুলি বলা হয়, যেমন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলেও যে তা কোনো ক্ষতিকর হবে, নামাজ হবে না, এরকম কোনো কথা নয়। যদিও সঠিক উক্তি হলো যে 1 বার করে বলা, আযান 2 বার করে আর একামত 1 বার করে বলা। তবে কাতকামতিস সালাতা 2 বার করে বলা হয়েছে। যখন কাতকামতিস সালা বলা হয়েছে, কাতকামতিস সালা, তখন 2 বার করে এটা বলা হয়েছে। অনুরূপভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য সুন্নত হিসাবে গণ্য করেছেন যে উম্মত যখন মুয়াজ্জিনকে আযান দিতে দেখবে তখন মুয়াজ্জিনের সাথে ওইভাবেই বলবে যেভাবে মুয়াজ্জিন বলে, মানে আযানের শব্দগুলা মুয়াজ্জিনের সাথে হুবহু বলবে। শুধুমাত্র মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ ওয়া হাইয়া আলাল ফালাহ বলবে তখন সুন্নিওয়ালারা বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
অনুরূপভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন আমাদেরকে, যখন কেউ আযান শুনে তখন এই দোয়াটা যদি পড়ে, ও আনা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মানে মুয়াজ্জিন বলল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে যারা শুনে তারা যখন বলে ও আনা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নবিয়া, এটা যদি কেউ বলে তাহলে কি হবে? গুফিরা লাহু যামবাহু, তার পূর্বেকার গুনাহ মহান আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। মুসলিম শরীফের হাদিস। অনুরূপভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য মাসনুন সুন্নত হিসাবে গণ্য করেছেন, যখন মুয়াজ্জিন আযান দেওয়া শেষ করবে তখন সর্বপ্রথম আমরা নবীর ওপরে দরুদ পাঠ করব। সর্বপ্রথমে নবীর উপরে দরুদ পাঠ করব। দরুদ পাঠ করার পরে আমরা এই দোয়াটি পড়ব, আল্লাহুম্মা রাব্বা হাদিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বা'আসহু মাকামান মাহমুদা আল্লাযী ওয়া'আদতা। বুখারী শরীফের হাদিস। এই হচ্ছে আযান এবং একামতের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতিমালা। তিনি এই নীতিমালা আমাদেরকে দিয়ে গেছেন। অনুরূপভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা পদ্ধতি জিকির আজকার সম্পর্কে যখন জুলহাজ মাস প্রবেশ করত, বলা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি জিকির আজকার করছেন জুলহাজ মাসের প্রথম দশকে। বেশি বেশি করে জিকির আজকার করতেন এবং নির্দেশও দিয়েছেন মানুষদেরকে যে ওই দিনগুলিতে যেন বেশি বেশি করে তাহলিল মানে লা ইলাহা ইল্লাল্লাহ, তাকবীর আল্লাহু আকবার এবং তাহমিদ আলহামদুলিল্লাহ বলা হয়। এটা ছিল আদর্শ তরিকা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআনের তেলাওয়াত সম্পর্কে। বলা হয়েছে 1 নম্বরে যে কোনো এমন একটি দিন অতিবাহিত হতো না যেদিনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু না কিছু কোরআনের অংশ পড়তেন। তার জীবনে এমন হতোই না যে তার একটা দিন অতিবাহিত হয়ে গেছে আর তার কোরআনের তিনি কোনো অংশ পড়েননি। অবশ্যই কিছু না কিছু অংশ তিনি পড়তেন। আর তার আদর্শ ছিল তিনি কোরআন তারতিল সহকারে পড়তেন, দ্রুত গতিতে পড়তেন না, একবারে এমন না যে তিনি দ্রুততা প্রিয় ছিলেন। এবং তার কেরাত ছিল কেরা মুফাসসারা হারফা। মুফাসসারা মানে কেরাতেই বা পড়াতেই মানে অর্থ বুঝে উঠত। মানে মুফাসসারা বলা হয় যখন কেরাতের সাথেই অর্থটাই বুঝে এসে যায়, এরকম ধরনের কেরাত তিনি করতেন। আর হারফান মানে তিনি কেটে কেটে প্রত্যেকটি অক্ষরকে সুন্দর করে উচ্চারণ করে পড়তেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কেরাত ছিল অনুরকমভাবে তিনি প্রত্যেকটি আয়াতে দাঁড়াতেন, প্রত্যেকটি আয়াতের শেষে কী করতেন? দাঁড়াতেন এবং আয়াতগুলিকে সূরাগুলিকে এমনভাবে ধীরে ধীরে তেলাওয়াত করতেন যে ছোট সূরাও লম্বা হয়ে যেত, ছোট সূরাটাও কি হয়ে যেত? লম্বা হয়ে যেত। অনুরূপভাবে 4 নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তেলাওয়াত করতেন তখন মাদ বা যেখানে টান আছে সেই টানগুলির কি রাখতেন? খেয়াল রাখতেন। যেমন আর রহমান তাড়াতাড়ি বলতেন, আর রহমান মাদ আছে, আর রাহিম, তো এই মাদগুলির তিনি টানগুলির খেয়াল রাখতেন। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা ছিল 5 নম্বরে যে তিনি কোরআন পড়া শুরু করার আগেই বলতেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আবার কখনো বলতেন আউযু বিল্লাহি ইন্নী আউযু বিকা মিনাশ শাইতানির রাজিম মিন হামাজিহি ওয়া নাফাসিহি ওয়া নাফাখিহি। আবু দাউদ এবং ইবনে মাজার হাদিস। পড়ার আগেই তিনি আল্লাহর কাছে আগে শয়তান থেকে পানা চেয়ে নিতেন। অনুরূপভাবে তিনি দাঁড়িয়ে কোরআন পড়েছেন, বসে কোরআন পড়েছেন, শুয়েও কোরআন পড়েছেন, উযু অবস্থায় কোরআন পড়েছেন, বিনা উযুতেও তিনি কোরআন পড়েছেন। যদি এমন কোনো অপবিত্রতা অবস্থায় তিনি না থেকেছেন যে অপবিত্রতা অবস্থায় গোসল করা ওয়াজিব হয়। তার মানে হলো এই যে বিনা উযুতেও কোরআন পড়া যায়, কিন্তু উযু করে কোরআন পড়া হচ্ছে কোরআনের আদব যে উযু করে কোরআন পড়া। বাকি যদি অপবিত্র থাকে, বড় অপবিত্র যাতে গোসল করতে হয়, তখন কিন্তু তিনি গোসল না করে কোরআন পড়েননি। অনুরূপভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন সুর করে পড়েছেন।
মানে কোরআন কোনো এমন জিনিস নয় যে একেবারে বিনা সুরে পড়া হয় বা পড়া যায়, বরং কোরআনকে সুর করতে বলেছে। এবং তিনি বলেছেন আবু দাউদ, নাসাই এবং ইবনে মাজার হাদিসে, লাইসা মিন্না মাল্লাম ইউগান্নি বিল কোরআন, যে কোরআন সুর করে পড়ে না সে আমাদের দলভুক্ত নয়। কিন্তু সুর করার মানে এই নয় যে আমরা আবার গানের সুরে কোরআন পড়বো। এখন একটা উঠেছে এরকম ধরনের, অনেকেই গানের সুরে কোরআন পড়ছে না। কোরআনের একটা নিজস্ব সুর আছে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রাকৃতিকভাবেই ওইটা দেওয়া হয়েছে। বিভিন্ন মানুষকে আল্লাহ দিয়েছেন, যারা পরে তাদের কোরআন শুনে যান ঠান্ডা হয়ে যায়। ওয়াকাল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যাইয়িনুল কোরআনা বিআসওয়াতিকুম, তোমরা কোরআনকে তোমাদের শব্দই দ্বারা সুন্দর করো। প্রথম হাদিস যেটা বললাম, লাইসা মিন্না মাল্লাম ইউগান্নি বিল কোরআন, এটা বুখারী শরীফের হাদিস। আর দ্বিতীয় হাদিস যাইয়িনুল কোরআন বিআসওয়াতিকুম, এটা আবু দাউদ, নাসাই এবং তিরমিজির হাদিস। অনুরূপভাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন যে তিনি অন্যের কাছে কোরআন শুনুক, অন্য কেউ কোরআন পড়ুক আর তিনি শুনবেন, এটা তিনি পছন্দ করতেন। অনুরূপভাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোরআন পড়তে পড়তে যখনই সাজদার আয়াত এসেছে, তখন সঙ্গে সঙ্গেই তিনি সাজদায় চলে গেছেন এবং সাজদায় গিয়ে তিনি এই দোয়াটা পড়েছেন, সাজাদা ওয়াজহিয়া লিল্লাযী খালাকাহু ওয়া সাওয়ারাহু ওয়া শাক্কা সামআহু ওয়া বাসারাহু বিহাউলিহি ওয়া কুওয়াতিহি। এই পর্যন্ত কোনো জায়গাতে তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন শব্দটা কেউ জয়ীফ বলেছেন। মোট কথা হচ্ছে এই পর্যন্ত আল্লাহ নবী বলেছেন সাজাদা ওয়াজহিয়া লিল্লাযী খালাকাহু ওয়া সাওয়ারাহু ওয়া শাক্কা সামআহু ওয়া বাসারাহু বিহাউলিহি ওয়া কুওয়াতিহি। এই হাদিসটি বর্ণিত হয়েছে আবু দাউদে, তিরমিজিতে এবং নাসাইতে। অনুরূপভাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের তেলাওয়াতের সাজদায় এই দোয়াটাও পড়েছেন, আল্লাহুম্মা হতুত আন্নি বিহা ভিজরা ওয়াকতুবলি বিহা আজরা ওয়াজআলহা লি ইনদাকা যুখরা ওয়া তাকাব্বালহা মিন্নি কামা তাকাব্বালতাহা মিন আবদিকা দাউদা। এই দোয়াটাও তিনি তেলাওয়াতের সাজদাতে পড়েছেন। তিরমিজি এবং ইবনে মাজার হাদিস। এখানে আর একটা জিনিস যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তেলাওয়াতের সাজদা করেছেন, তখন না সাজদা করতে যাওয়ার সময় তাকবীর বলেছেন, আর না উঠে তাকবীর বলেছেন, আর না তাশাহুদ করে সালাম ফিরেছেন। মানে না যাওয়ার সময় তাকবীর আছে, না ওঠার তাকবীর আছে, আর না তাশাহুদ ও সালাম ফিরা আছে। শুধু ডাইরেক্ট সাজদায় চলে যাবে এবং এই দোয়াটি পড়বে। এই ছিল তরিকা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন জিকির আজকার এবং কোরআনের তেলাওয়াত সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে অবলম্বন করার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।